সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তন হওয়ার পর গত একদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্তভাবে। তবে আগামী 2 থেকে 3 দিনে আরেকটি নিম্নচাপ সাগরে তৈরি হবে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। তো দক্ষিণবঙ্গে আজকে সহ আগামীকাল কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বা এমনকি বৃষ্টিপাত হবে তা সমস্ত জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো ভারতবর্ষের ওপর দুটি নিম্নচাপের অবস্থান রয়েছে। একটা নিম্নচাপ কিন্তু উত্তর উত্তর পশ্চিম থেকে অগ্রসর হতে থাকছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে, এবং আরেকটি অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে কিন্তু গুজরাট উপকূলের কাছাকাছি, যেটার ফলে কিন্তু গুজরাট উপকূলে প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত আগামী 2 দিন চলবে। তো দেখতে পাচ্ছেন যে পশ্চিমের গুজরাট, মহারাষ্ট্র এবং কঙ্কন গোয়ার কাছাকাছি কিন্তু লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে, এবং পূর্বে যদি জেলার কথা বলা হয়, রাজ্যের কথা বলা, তাহলে শুধুমাত্র ঝাড়খণ্ডে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো অ্যাকর্ডিং টু আইএমডি রিপোর্টে দেখতে পাচ্ছেন যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার ঝাড়খণ্ড নেভারহুড, অর্থাৎ যে নিম্নচাপটা অবস্থান করছে সেটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে, এবং আরেকটি নিম্নচাপ গুজরাটের কাছে অবস্থান করছে, যার ফলে প্রবল বৃষ্টিপাত হবে। তো বলা যদি ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু সবথেকে বড় আপডেট, যেটা এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ অতি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ উপকূলে 27 থেকে 28 তারিখ, এবং গুজরাটে কিন্তু 27 তারিখে অতি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি বলা হয় ভারী বৃষ্টির সম্ভাবনা, তাহলে কিন্তু ইস্ট মধ্যপ্রদেশ থেকে 29 তারিখ এবং 29 তারিখ থেকে 2 তারিখ, কঙ্কন গোয়াতে 27 থেকে 2 তারিখ, 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। সৌরাষ্ট্র কচ্ছ উপকূলে 29 তারিখ থেকে 2 তারিখ বৃষ্টি হবে। তো সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে পশ্চিমের রাজ্যে। বা যদি ইস্ট অ্যান্ড নর্থ ইন্ডিয়ার কথা বলা হয়, তাহলে কিন্তু আইসোলেটেড ভেরি হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আন্দামান আইল্যান্ড 28 তারিখ, ওড়িশা উপকূলে কিন্তু 30 তারিখ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও এখনও পর্যন্ত উত্তর ভারতে নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সাব হিমালয়ান স্টেটে সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে চলবে 2 তারিখ পর্যন্ত। এবার যদি বলা হয় নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার কথা, তাহলে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা 27 তারিখ রয়েছে, এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার সমস্ত জেলাতেই কিন্তু রাজ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তো আজকে যদি দক্ষিণবঙ্গে আবহাওয়ার খবর বলা হয়, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। হ্যাঁ, তবে সাগরের কাছাকাছি যে রাজ্যের জেলাগুলো রয়েছে সেখানে একটা হালকা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে একটা দমকা হাওয়ার চান্স থাকছে। সাথে কিন্তু ঝাড়খণ্ডের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আজকে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আমাদের জয়সওয়াল, বালাসর, বাড়িপাড়া, খড়গপুর, বদমপুর, বাহাতলা, তুরামগা, পাললাহারা, এইসব জায়গায় কিন্তু আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ গত 2 থেকে 3 দিনের তুলনায় কিছুটা পরিমাণ বাড়বে, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত আপাতত চলবে, এবং বাংলাদেশে কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাত হবে, ঢাকার কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে। সাথে কিন্তু চলতি সপ্তাহ নয়, এই 2 থেকে 3 তারিখের মধ্যে কিন্তু একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 28 তারিখ করে সাগরের সৃষ্টি হচ্ছে, এবং আরেকটা কিন্তু গুজরাটের কাছাকাছি নিম্নচাপ রয়েছে, যার ফলে কিন্তু প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত কিন্তু আগামী 2 থেকে 3 দিন কন্টিনিউ হবে নিম্নচাপটির জন্য। এবং আপাতত কিন্তু আজকের জন্য শুধুমাত্র বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। কাল থেকে মৎস্যজীবীদের আবার যাওয়ার অনুমতি দেওয়া হবে। তো বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাত কিন্তু আজকে হতে পারে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে।